কুমার নদের বুকে জেগে ওঠা সরকারি খাস জমি 1954 সালে জমিদার শরৎ কুমার রায়ের নিকট থেকে মির্জাপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের তফুজউদ্দিন বন্দোবস্ত গ্রহণ করেন। এরপর 1969 সালে পুনরায় লিজ দলিলের মাধ্যমে তা আবারও বন্দোবস্ত গ্রহণ করেন। সেই লিজ দলিলে উল্লেখ ছিল, যদি 5 বছর তিনি তার কবজায় এই জমিটি রাখেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করেন তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত পাবেন তিনি। সেই হিসাবে তফুজউদ্দিন ও তার পরিবারের সদস্যরা 1954 সাল থেকে 2024 সাল পর্যন্ত নিয়মিত ভোগ দখল করে আসতে কুমার নদীর বুকে জেগে ওঠা 275 শতক সরকারি জমি, যা নিয়মিত খাজনা প্রদান করছেন তারা। 2002 সালে তারা দেখেন যে এই জমি তাদের কবজায় আসেনি, অর্থাৎ তাদের নামে রেকর্ড হয়নি। এই কারণে সরকারের বিপক্ষে তারা আবার মামলা করেন। সেই মামলায় 2021 সালে আবারও এই তফুজউদ্দিনের উত্তরসূরিদের পক্ষেই রায় দেয় মহামান্য আদালত। এরপর থেকে নিয়মিত ভোগ দখল করে আসলেও গত 6 আগস্ট এই ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের বালাপাড়া গ্রামের আমিরুল তিনি বলছেন এই জমি নাকি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মৌজার মধ্যে পড়েছে। সেই হিসাবে এই জমি তার যেহেতু উপরে জমি রয়েছে সেজন্য তিনি এই জমি দাবি করছেন এবং দাবি করে এই যে এখানে থাকা প্রায় 1700 কলা গাছ কেটে 6 আগস্ট জমির দখল বুঝে নেওয়ার চেষ্টা করেন। তবে পরবর্তীতে এই নিয়ে বালাপাড়া হুদামাইলমারি গ্রাম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই জমির ইতিহাস ঘাটলে দেখা যায় শৈলকুপার হুদামাইলমারি মৌজার 4228 এবং দেওয়াড়া জরিপের 4228/01 দাগের 275 শতক জমি সিএস রেকর্ড মতে কুমার নদী হিসাবে অন্তর্ভুক্ত হয়ে 4228 নং দাগে সূচিত হয়। খাস জমি হিসাবে গণ্য হওয়ার কারণে 1938 থেকে 1941 সালে দেওয়াড়া জরিপের 4228/01 দাগের এই জমি তৎকালীন জমিদার শরৎ কুমার রায় সত্য দাখিলীয় হিসাবে 29 নং খতিয়ানে রেকর্ড দেখায়। এরপর 13/5/1954 তারিখে রেজিকিত কাবুলিয়াতের মতে বন্দোবস্ত নেয় একই গ্রামের তফুজউদ্দিন। পরে আবার লিজ দলিলের মাধ্যমে 7/2/1969 তারিখে পুনরায় বন্দোবস্ত নেন। তখন দেওয়াড়া 194 নম্বর খতিয়ানে নিজ নামে নামপত্তন করে খাজনা প্রদান করে যায়। তখন লিজ দলিলে উল্লেখ ছিল 5 বছর এই জমি নিয়মিত খাজনা প্রদান করলে 5 বছর পর তা স্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়া হবে। সেই হিসাবে নিয়মিতভাবে 2002 সাল পর্যন্ত এই জমির খাজনা প্রদান করে আসতে তাফুজউদ্দিনের উত্তরসূরিরা। নিয়মিত খাজনা প্রদান করলেও 2002 সালে রেকর্ডের কাগজ হাতে পাওয়ার পর দেখে এই জমি তাফুজউদ্দিনের নামে রেকর্ড না হয়ে সরকারের নামে রেকর্ড হয়েছে। তাই তাফুজউদ্দিনের স্বজনরা 2002 সালে কোর্টে আবারও একটি মামলা দায়ের করে। সেই মামলার 23/2/2021 সালে তাফুজউদ্দিনের স্বজনদের পক্ষে রায় দেন মহামান্য আদালত। কিন্তু এই জমির একটি অংশের মাতাল হিসাবে জমি দাবি করে আসছে একই গ্রামের আমিরুল ইসলাম। তবে তিনি কি কারণে এই জমি দাবি করছেন তার সঠিক কোনো ব্যাখ্যা তিনি দিতে পারেনি। এ সময় কথা হয় মিজানুর রহমানের সাথে এই জমি দাবি করা আরো এক ব্যক্তির সাথে। তিনি আমাদেরকে বলেন 4228 2 একর 75 ওই দেখেন গাছ ওরা হয়েছে ওই জমি বলবৎ খাস বুঝছেন। আর এই জমিটা এটা হচ্ছে 50 নম্বর মৌজার জমি হরিণাকুণ্ড। এই মালমহল সম্পত্তি আমাদের মাতাল, ঠিক পাইছেন। এইটা নিয়ে চলছে ঝামেলা। তাহলে ঝামেলা রিটার্ন ভাড়া আমি বলেছি ভাই আপনি লিখি খান, আপনার সাথে আমার দুটো কথা নেই, ছেলে মিশে বলো ছেড়ে দিচ্ছি এবং 10 জনা যেটা বিচার করবে ওইটা আমরা মেনে নেব। আমাদের যদি জমি হয় পাবো, আমার জমি না, এটা জমিটা সরকারি জমি, আমি তো বলবো যে আমার জমি। তাও এরপর আমাদের কথা হয় দীর্ঘদিন ধরে এই জমি ভোগ দখল করা তফুজউদ্দিনের উত্তরসূরিদের সাথে। তারা আমাদেরকে জানান 54 সাল থেকে কাগজপাতি করে খায়, তারপরে আবার আছে 69 সালে ফের লিজ দলিল করে সেটা আছে মিসকেস করে খাজনা প্রদান করে আসছি 2002 সাল পর্যন্ত। তারপরে যাই আবার আমাদের নামে রেকর্ড না হওয়ার কারণে সরকার পক্ষে সাথে আছে মামলা করি
ভর্তি করতে জন্য রেকর্ড সংশোধনের মামলা করে 2021 সালে আমি সেই মামলার রায় পাই। এবার চিরস্থায়ী আছে আমি কাগজপাতি। এখন হচ্ছে গিয়ে আমাদের এই জমির উপর দিয়ে দেখা যাচ্ছে 20 জন মালিক আছে, তার ভিতরে একজন মালিক আমিরুল নামে, তিনি হচ্ছে গিয়ে বলছে যে এটা হচ্ছে হরিণাকুণ্ড মৌজার জমি, এটা আমি মাতাল হিসাবে আমি পাবো। এই নিয়ে আছে কিছু দেখা যাচ্ছে 5 তারিখের পরে কিছু বিএনপি আছে, তাদের সাথে সহায়তা নিয়ে আমার হচ্ছে এই হেনস্থটা করছে এবং আমার পুরা জমির মাথা যে 20 জনের জমির মাথা আছে, পুরাটা জমি আছে আমার চাষবাস সবকিছু বন্ধ রেখে ভুই চাষও করেছি, সব করেছি, তারপরে আমার হচ্ছে সার মাটি দিয়ে রিস্ক করেছি আমাকে, সেই সবকিছু আমার বন্ধ রাখছে। আলোচনা হয়েছিল, হওয়ার পরে আছে ফাঁড়িতে একটা সালিশ দরবার হয়ে আমার চাষবাস করতে আছে আমার হুকুম দেওয়ার পরেও হচ্ছে সেই জমি আমার আছে তারা নেটা গন্ডগোল করিয়ে আমার আছে এই জমিটা ঠেকায় রাখছে। আমি হচ্ছে এটা একটা যারা আছে দেখা আছে এলাকায় আরো যারা অন্যান্য লোক আছে এবং প্রশাসনিক লোকজন আছে, সবাই মিলে জিনিসটা দেখা যায় সুযোগ নিয়ে দেখে আমার কাগজপাতি দেখে যদি আমি সঠিকভাবে জমিটা পাই, আমার চাষাবাদ করা যদি মানে থাকে, আমার চাষাবাদ করতে দেবে। আর যদি এটা সরকার পায়, সরকারের পক্ষে যাবে, সেটা আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু আমিরুল তো এটা জমি আছে দাবিদার না, পালি সরকার পাবে, তা নাহলে আমি পাবো। যেহেতু সরকার জমি সরকার আমার দিয়ে যাবে। আমি দীর্ঘ 80-85 বছর আমার দাদার আমল থেকে বাপটা খেয়ে গেছে, আমি খাচ্ছি। তাই বুঝলেন, ছোটবেলার থেকে আমার বয়স 70 বছর বয়স, বুঝলেন, এই পর্যন্ত তারা খাইয়ে আসছে। খাওয়ার পরে ভোগ দখল করে তারা খেয়ে আসছে। এই খাওয়ার পরে হলো জমিটা ওই একটা মেয়াদ ডিট দিয়েছিল সরকার, এটা সেই ডিটটা চলে যাওয়ার পরে আবার ফের নতুন এরা আবার নতুন কোর্টে মামলা করে আবার সেই দিয়েছে, আজীবনের ডিট দিয়েছে। এই জমিটা এরাই খায় এবং ওর উপরে আমার জমি আছে, বুঝলেন, আমার নিচেই 4 বিঘে ওই জমি আছে। হ্যাঁ, বন্দোবস্ত তারাই এখনো খাচ্ছে, আগেও খাইতো। আমিরুল কি হিসাবে জমি দাবি? আমিরুল জমি দাঁত কি কথা উদামালমারির জমির নিচেই, বুঝলেন, ওই নদীটা নিত্যা নদীর মজা হলো নদী, ওই নদীর চর আর যেটা জায়গিয়েছে ওইটা বন্দোবস্ত দিয়ে সরকার তাদের সাবুজউদ্দিন স্যার এবং তার ছেলে পেলে যারা এখন আছে, তার নাতি ছেলে আছে, তার মেয়েরা আছে, এরা সবার নামে এটা বন্দোবস্ত দিয়েছে, এটা খায়। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।